হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেই রেসিপিটির নাম হলো তিল পটল। মাত্র 10 মিনিটে খুব সামান্য উপকরণ দিয়ে বানানো এই তিল পটল গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো হয় তিল পটল। তিল পটল বানানোর জন্য আমি নিয়েছি 700 গ্রাম পরিমাণে পটল। পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। আর তিল তো অবশ্যই লাগবে। এখানে রয়েছে 50 গ্রাম সাদা তিল, আর নিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা। পটলগুলোকে এবার কেটে নেওয়ার পালা। পটলের দুটো মুখ প্রথমে কেটে নিচ্ছি, আর তারপরে গায়ের খোসাটা পরিষ্কার করে চেঁচে তুলে দিচ্ছি। এরপরে পটলের দুটো দিক আড়াআড়িভাবে চিড়ে নিচ্ছি। এই একই রকম প্রসেসে সমস্ত পটলগুলোকে রেডি করে নেব। সব পটলগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর ওপরে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন লবণ। লবণ আর হলুদ গুঁড়োটা পটলের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওদিকে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে এবং দুটো চেরা পাকা লঙ্কা। 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে লো হিটে ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। মিডিয়াম হিটে পটলগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। এই তিল পটল রান্নায় পটল যদি ভালো করে ফ্রাই না করা হয় তাহলে রান্নার টেস্ট ভালো হবে না। পটলটাকে ভাজতে ভাজতে ওদিকে আমি তিলটাকে বেটে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম দুটো লঙ্কা। বাকি লঙ্কা দুটো আমি পরে ব্যবহার করব। অ্যাড করে দিলাম 50 গ্রাম সাদা তিল এবং 1/4 কাপ কাজু বাদাম। সামান্য জল অ্যাড করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই তিল বাটার সাথে কাজু বাদামটা অ্যাড নাও করতে পারেন, তবে কাজু বাদাম অ্যাড করলে এই তিল পটলের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তিল আর কাজু বাদামটা খুব মিহি করে আমি বেটে নিয়েছি। আর এই কাজটা করতে করতেই পটলগুলো খুব ভালো মতন ফ্রাই হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি তিল আর কাজু বাদাম বাটাটা। এরপরে লো টু মিডিয়াম হিটে 3-4 মিনিট সময় ধরে তিল বাটাটাকে পটলের সাথে কষিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ এবং আরও একবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। অ্যাড করে দিলাম দুটো চেরা লঙ্কা এবং ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনা খুললাম। পটলগুলো এখন সুসেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ তিল পটল সম্পূর্ণ রেডি। আপনি যদি চান তাহলে এই সময় গ্রেভিটাকে আরও একটু ড্রাই করে নিতে পারেন, তবে তিল পটল ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই টাইট হয়ে যায় এবং তিল আর কাজু বাদাম বাটার এই গ্রেভিটা গরম গরম ভাতে মেখে খেতে আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি আর গ্রেভিটাকে ড্রাই করব না। গ্যাস অফ করে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ সুস্বাদু তিল পটল।
আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার অন্তত এই প্রসেসে তিল পটল বানিয়ে দেখুন। আশা করি আপনার ভালো লাগবে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।